গণমিছিল ঘিরে সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে দেশের বিভিন্ন জেলায়। হামলা, সংঘর্ষ আর ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে হবিগঞ্জ, লক্ষ্মীপুর ও নরসিংদী সহ কয়েকটি স্থানে। আহত অনেকেই। আওয়ামী লীগের অফিসে আগুন এবং সংসদ সদস্যের বাসভবনে ভাঙচুরের ঘটনাও ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে বিস্তারিত জানাচ্ছেন পিন্টু হাজং। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্র হবিগঞ্জ। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আগুন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, ভাঙচুর করা হয়েছে সংসদ সদস্য আবু জাহির এমপির বাসভবনে। এ সময় গ্যারেজে থাকা যানবাহনে আগুন দেওয়া হয়। লক্ষ্মীপুরে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা। আহত অন্তত 10 থেকে 12 জন। নরসিংদীতে 9 দফা দাবিতে ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে আওয়ামী লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে শিক্ষার্থী, অভিভাবক সহ অন্তত 10 জন আহত হয়েছেন। সিলেট মহানগরে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় পুলিশ ফাঁকা গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কেও অবরোধ করেন বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সমাবেশ ও পদযাত্রা করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে জুমার নামাজ শেষে গণমিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। যশোরে বিক্ষোভ করেছেন তরুণ আইনজীবীরা। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় নাটোরে মোনাজাত হয়েছে। এছাড়াও গণমিছিল হয়েছে ভোলা, সিরাজগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, ঝিনাইদহ ও পাবনা সহ বিভিন্ন জেলায়। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।